नमस्कार। आरजिकर मेडिकल कलेज हासपाताले जूनियर महिला डाक्तारेर रहस्यमय खुनेर घटनाते जेखाने तृणमूलेर जन्मलग्नकार प्रथम तृणमूल विधायक एवं बर्तमान सम्भाव्य तृणमूलेर सबथेके प्रवीण विधायक शोभनदेव चट्टोपाध्याय विषयटिर निंदा जानिয়েছেন। এখন ঘটনা হচ্ছে বিভিন্ন মহলে যখন এই ঘটনার বিষয়ে নিন্দার ঝড় বয়ে যাচ্ছে, তখন এবার যাদবপুরের প্রাক্তন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনা নিয়ে এক্স হ্যান্ডেলে একটি টুইট করলেন। এক্স হ্যান্ডেলে মিমি চক্রবর্তী ইংরাজিতে লিখে যে টুইটটি করেছেন তার বাংলা অর্থ হচ্ছে, এমন শাস্তি হওয়া উচিত যে পরের বার এমন কোনো ঘটনা ঘটানোর আগে যেন মেরুদণ্ড দিয়ে হিমস্রোত নেমে আসে। এখানেই থামেননি মিমি চক্রবর্তী। তিনি আরও বলেন, কারুর মেয়ে মারা গিয়েছে, কারুর স্বপ্ন, কারুর পরিবার। এই ক্ষতি কি ঠিক করা যায়? কোনো ক্ষমা নেই। আমি ওর সাথে আছি। আরজিকরের ঘটনা নিয়ে এক্স হ্যান্ডেলে মিমি চক্রবর্তী যেমন প্রতিবাদ জানিয়েছেন, একই সাথে মিমি চক্রবর্তীর এক্স হ্যান্ডেলে ভারতের জাতীয় পতাকার যে ছবিটি দেখা যাচ্ছে, এখান থেকে আর একটি কৌতূহল রাজনৈতিক মহলে তৈরি হচ্ছে। তাহলে কি মিমি চক্রবর্তী আগামী দিনে বিজেপিতে যাচ্ছেন? কারণ ইতিমধ্যে আপনারা অনেকে জানেন, কেন্দ্রের বিজেপি সরকার সামনে 15ই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে হার ঘর তেরেঙ্গা অভিযানের ডাক দিয়েছে। এখন এই ডাকে সাড়া দিয়ে কি মিমি চক্রবর্তী তার এক্স হ্যান্ডেলের ডিপিতে এই ভারতের জাতীয় পতাকার ছবিটা দিয়েছেন? এই প্রশ্ন বা এই কৌতূহলটা কিন্তু রাজনৈতিক জগৎ থেকে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের মনে তৈরি হয়েছে। তো প্রিয় দর্শক বন্ধু, আরজিকর কাণ্ডের ঘটনা নিয়ে মিমি চক্রবর্তী যে প্রতিবাদ জানালেন, এই বিষয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে কমেন্টে জানাতে পারেন। ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।